সো ওকে, আজ মানে এর আগ পর্যন্ত যেগুলো ছিল ওইগুলো ছিল প্রবাবিলিটির। আজকে থেকে আমরা যে কয়েকদিন সময় আছে হাতে এই পরীক্ষার আগে আমরা একটু স্ট্যাটিস্টিক্সের মধ্যে যাব। তো স্ট্যাটিস্টিক্সের যতটুকু পড়াবো ততটুকু থাকবে। আমরা এখানে করবো যেটুকু সেটুকু একটু বলতে পারো যে ফান্ডামেন্টাল টার্মটাই। তো প্রথমে আমাদের কিছু টার্মস সম্পর্কে একটু নলেজ নেওয়া দরকার। স্ট্যাটিস্টিক্সের কথা আসলে পরেই প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই কোর্সের নাম, ঠিক আছে, ওটা হচ্ছে কোর্সের নাম হিসেবে আমি আর কি লিখে রাখছি। না ওই স্ট্যাট লিখে দিলাম। তো প্রথম যে শব্দ মানে কিছু টার্ম যেগুলো বেসিক্যালি চলে আসে স্ট্যাটিস্টিক্সের সাথে, তার প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে পপুলেশন, আর একটা হচ্ছে স্যাম্পল। পপুলেশন কি আর স্যাম্পল কি? পপুলেশন হচ্ছে ক্লাস, তোমাদের যে ব্যাচ হচ্ছে 9, ব্যাচ 9, এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস এটা হচ্ছে ধরো 31। তো ব্যাচ 9-এর সিএসই ডিপার্টমেন্টের টোটাল স্টুডেন্ট হচ্ছে 31। এটা হচ্ছে আমরা পপুলেশন হিসেবে কাউন্ট করব। এই নাম্বার অফ স্টুডেন্টসটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করব। এটার মানে হচ্ছে পপুলেশন। পপুলেশনকে ডিনোট করা হয় ক্যাপিটাল এন দ্বারা। এখন পপুলেশন মানে যে জনসংখ্যা এরকম না। পপুলেশন মানে হচ্ছে টোটাল এন্টিটি, টোটাল আইটেম, টোটাল ডেটা, টোটাল টার্মস এরকম বোঝায়। যেমন হতে পারে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অফ ব্যাচ 9 ইজ 31, দিস ইজ কনসিডার্ড অ্যাজ পপুলেশন। আর স্যাম্পল কোনটা? যে টপ 5 স্টুডেন্টস অফ ব্যাচ 9। আমরা বললাম যে টপ 5 স্টুডেন্টস অফ ব্যাচ 9। তাহলে টপ 5 যে কয়জন সেটা হচ্ছে এই টোটাল নাম্বার অফ স্টুডেন্টসের একটা পার্ট বা সাবসেট বলা যেতে পারে। সো এইটা হচ্ছে একটা স্যাম্পল। এইটাকে ডিনোট করা হয়ে থাকে ছোট হাতের এন দ্বারা। তার মানে আমাদের এই পুরো অংশটা যদি হয়ে থাকে পপুলেশন, তাহলে এই পার্টটুকু হতে পারে স্যাম্পল। এখানে 31 স্টুডেন্ট, এর ভেতর থেকে টপ 5 জন স্টুডেন্টকে আমরা আলাদা করে নিলাম। তাহলে এই টপ 5 জন স্টুডেন্ট হচ্ছে আমাদের জন্য স্যাম্পল। এবং এই যে স্যাম্পল হলো, এই স্যাম্পলটা অলওয়েজ পপুলেশনের চেয়ে কী হতে হবে? ছোট হইতেই হবে। তার মানে হচ্ছে অলওয়েজ এন ইজ লেস দেন এন হবেই। এটা হচ্ছে তাদের মধ্যে একটা রিলেশনের একটা আইডেন্টিফিকেশন, যে অবশ্যই স্যাম্পল স্পেস অলওয়েজ লেস দেন পপুলেশন। আচ্ছা, যেটা হতে পারে যে আমরা করে থাকি যে মনে করো ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রি, মানে অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য পপুলেশন। আর যদি আমরা বলি যে সাউথ এশিয়ান কান্ট্রিজেস, তার মানে এখানে 8টা দেশ আছে, ওয়ার্ল্ডের তুলনায় এই 8টা হচ্ছে আমাদের জন্য স্যাম্পল। আবার এমন হয় যে যখন যে ডেঙ্গুর প্রভাবটা বাড়ে, আমাদের ঢাকা সিটিতে জনসংখ্যা হচ্ছে 2 করোড়ের মতন, তাই না? তো যখন ডেঙ্গুর প্রভাব বাড়ে তখন কিন্তু 2 কোটি লোককেই টেস্ট করে রেজাল্ট নিয়ে বলা হয় না যে ডেঙ্গুর প্রভাব কত পার্সেন্ট, রেট কত। কি করা হয়? সর্বোচ্চ দেখা হতে পারে ঢাকা সিটি থেকে 5000 পেশেন্টের উপরে হয়তো একটা টেস্ট করা হয়েছে। টেস্ট করে দেখা গেছে যে হয়তো মিরপুর এলাকাতে এর প্রাদুর্ভাবটা বেশি। তবে এই যে 5000-এর উপর টেস্ট করা হলো, এইটা হলো স্যাম্পল। আর এই টোটাল যেটা অরিজিন যেটা সেটাই হচ্ছে আমার পপুলেশন। মানে এইখানে পপুলেশন বলতে জনসংখ্যার সাথে রিলেটেড না, এখানে পপুলেশন বলতে বোঝায় টোটাল নাম্বার অফ থিংস, টোটাল নাম্বার অফ এন্টিটি, টোটাল নাম্বার অফ আইটেম, টোটাল নাম্বার অফ ডেটা, এটাকে বোঝানো হয়। তো স্যাম্পল এবং পপুলেশন এই দুটো খুব ইম্পর্ট্যান্ট, লাগবেই।
এখন আমরা একটা ইম্পর্ট্যান্ট জিনিসতে আসি, সেটা হচ্ছে ডেটা। স্ট্যাটিস্টিক্সে আমরা যে অ্যানালাইসিসগুলো করব, ক্যালকুলেশনগুলো করব, ম্যানিপুলেশন করব, কার করব, কিসের উপরে? ডেটার উপরে। সো আমার ডেটার একটা নলেজটা এখানে লাগবে। এখান থেকে অ্যাকচুয়ালি ডেটার নলেজটা শুরু হচ্ছে, যেটা তোমাদের ফাইনাল টার্গেট হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ওই কোর্সের জন্য, অ্যানালাইসিসের জন্য। সো এখানে ডেটা সম্পর্কে আগে একটু জানতে হবে। ডেটা সম্পর্কে জানতে হলে অবশ্যই তোমাকে একটু ইনফরমেশন সম্পর্কেও নলেজ থাকতে হবে। বলো তো দেখি ইনফরমেশনটা কি হতে পারে? আর ডেটা তথ্য, বাট এটাকে ডিফাইন করবে কেমন করে? ইনফরমেশন হচ্ছে একটা গোছানো জিনিস, আর ডেটা হচ্ছে মানে আমরা যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে? আর হচ্ছে ইনফরমেশন হচ্ছে একটা মিনিংফুল জিনিস। এই শব্দটা বেশি ইম্পর্ট্যান্ট। আর ডেটা যে কোনো কিছু, ইনফরমেশন মাস্ট বি সাম এ মিনিং। আর ডেটা হচ্ছে ইনফরমেশনের একটা স্মল ইউনিট, মানে ইনফরমেশনের একটা সবচেয়ে ক্ষুদ্র যে পার্ট, সেটা হচ্ছে ডেটা। যেমন মনে করো আমরা হয়তো বললাম যে দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কলার্স এস্টাবলিশড অ্যাট হচ্ছে 2015, এটা একটা ইনফরমেশন। এতে বোঝা যাচ্ছে যে এই ভার্সিটিটা 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে একটা তথ্য। এখানে যে দি ইন্টারন্যাশনাল, এক একটা যে ওয়ার্ড, এক একটা ডেটা। অর্থাৎ ইনফরমেশনের সবচেয়ে ক্ষুদ্র যে অংশ সেটা হচ্ছে ডেটা। আর ইনফরমেশন হতে হলে অবশ্যই একটা ডেটার সমষ্টি হবে, সমষ্টি হওয়ার সাথে সাথেও একটা মিনিংফুল থাকতে হবে, তাহলে সেটা ইনফরমেশন। যেমন মনে করো আমি লিখলাম 7425, এইটা কি হবে? ডেটা না ইনফরমেশন? এটা ডেটা হবে, ইনফরমেশন হবে না। হবে না, কারণ হচ্ছে 7425 দ্বারা যে কী বোঝানো হচ্ছে শিওর না। এখন এসিতে আমি একটু অ্যাকাউন্ট বোঝানোর চেষ্টা করতেছি, এখন না, এখনও হবে না। অ্যাকাউন্ট, কার অ্যাকাউন্ট, কোথাকার অ্যাকাউন্ট, এখনও পরিপূর্ণ অর্থ আসতেছে না। এখানে আরও ইনফরমেশন যোগ করতে হবে, তখন এটা গিয়ে ইনফরমেশন হয়ে যাবে। কিন্তু এখানে এই পার্টগুলো একটা ডেটা হিসেবে কাউন্ট হবে। ডেটার টাইপস, এর আর বেশি ডিপলি এখানে প্রয়োজন নাই। ডেটার টাইপস ইন স্ট্যাটিস্টিক্সের মধ্যে ডেটার টাইপসটা লাগবে। ডেটার টাইপস হয় দুই রকমের। একটা হচ্ছে কোয়ালিটেটিভ হয়, আর একটা হলো কোয়ান্টিটেটিভ হয়। দুই ধরনের ডেটা ব্যবহার করা হয় হচ্ছে স্ট্যাটিস্টিক্সে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। যেটা কোয়ালিটেটিভ ডেটা হয় সেটা হচ্ছে ক্যাটেগরিক্যাল টাইপ অফ ডেটা বলা হয়, যেটা কোয়ালিটেটিভ টাইপ অফ ডেটা। আর কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে যে ডেটাগুলোকে ডেসক্রিপটিভ করা যায়, মানে ডেসক্রিপশন করা যায়, এই ধরনের ডেটাগুলো হয়ে থাকে। এখানে কোয়ালিটেটিভ ডেটা আবার দুই রকমের আছে, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। কোয়ালিটেটিভ ডেটাকে আবার দুভাগে ভাগ আছে, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল ডেটা আর অর্ডিনাল ডেটার মধ্যে কীভাবে বুঝবো? যেগুলো ডেটাগুলো হচ্ছে আমাদের, যেমন ধরো যে লেটারগুলো আছে, বিভিন্ন সিম্বল, ওয়ার্ডস, তারপর জেন্ডার, এই ধরনের ডেটাগুলো হয়ে থাকে হচ্ছে নমিনাল ডেটা। আর যে ডেটাগুলো সার্ভে করা হয় অনেক বড় বড় থাকে, যেমন টেবিলের সাহায্যে প্রকাশ করা যায়, বার চার্টের সাহায্যে প্রকাশ করা যায়, টেবিলের সাহায্যে প্রকাশ করা যায়। এখানে ডেটাগুলোকে টেবিলের মধ্যে রাখা হয়, আর এই ডেটাগুলো সাধারণত খুব ছোট হয়ে থাকে। যেমন হচ্ছে তোমার এটা না, অর্ডিনাল ডেটাগুলো হয়ে থাকে হচ্ছে টেবিলের মধ্যে রাখা হয়, যেগুলো ডেটাগুলো অনেক বড় বড় হয়, যেমন CSV ফাইলগুলো, এক্সেল ফাইলগুলো, ফিনান্সের হতে পারে, অ্যাকাউন্টসের হতে পারে, সার্ভে ডেটা হতে পারে। এই ধরনের ডেটাগুলো হয়ে থাকে অর্ডিনাল ডেটা। এই ডেটাগুলো একে তো হিউজ হয়, এরপরে হচ্ছে ডেটাগুলো ভিতরে গার্বেজও থাকতে পারে, ডেটাগুলোর ভিতর আনঅর্ডার্ড থাকতে পারে।
অর্থাৎ এই ডেটাগুলো ইন জেনারেলি অরিজিন মানে ট্রেন ডেটা হিসেবে সোর্স থেকে ডিরেক্টলি পাওয়া যায় না, সোর্স থেকে আমাদের পাওয়ার পরে সেটাকে ফিল্টারিং প্রসেসিং বিভিন্ন কাজটা করে নিতে হয়। নমিনাল ডেটা হচ্ছে বিভিন্ন লেটারগুলো, এই যে ABCD লেটারগুলো, নাম্বারগুলো, যেগুলো খুব সিম্পলিভাবে বিভিন্ন সিম্বল, এই যে এটা ডলার সাইন, এই ধরনের ডেটাগুলোকে বলা হয় নমিনাল ডেটা। আচ্ছা, এরপরে আসো কোয়ান্টিটেটিভ ডেটা দুই রকমের হয়, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা কন্টিনিউয়াস। একটা ডিসক্রিট টাইপের হয় আর একটা কন্টিনিউয়াস টাইপের। ডিসক্রিট ডেটা কোনগুলো হতে পারে? ডিসক্রিট ডেটা হয় যেমন হচ্ছে তোমাদের ডিস্ট্যান্স, স্পিড, ওয়েট। একজন মানে স্টুডেন্টদের ওয়েট আমরা যদি নেই, কারো 55 কেজি, কারো 75 কেজি, কারো 87 কেজি, দ্যাট মিনস ডেটাগুলো হচ্ছে ডিসক্রিট টাইপ অফ ডেটা। কি বলো? তোমার রেকর্ডিং তো নষ্ট হয়ে যাচ্ছে। এতক্ষণ পরে তো ধরা খেয়ে যাবো।